17 ফেব্রুয়ারি থেকে এমপি হিসেবে আমরা শপথ নিয়েছি। 17 ফেব্রুয়ারি বিকেলবেলা মন্ত্রী হিসেবে শপথ নিয়ে পরের দিন থেকে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই, আমরা সফল হবই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আজকে বিএনপি ক্ষমতায়, এটা আমাদের প্রতিশ্রুতি যে আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই। ট্রুথ মাস্ট কাম ইনটু দ্য লাইট অ্যান্ড ট্রুথ শ্যাল প্রিভেল। আমরা সত্যের অনুসন্ধান করে যার যেখানে মর্যাদা, যার যেখানে সম্মান, যার যেখানে অবদান, সেটাকে আমরা তুলে ধরতে চাই। আমাদের বর্তমান সরকার একটা ভয়ঙ্কর পরিস্থিতির মাঝ দিয়ে একটা বিধ্বস্ত অবস্থায় আমরা ক্ষমতায় এসেছি। আমাদের প্রধানমন্ত্রী সেদিকে, সেই লক্ষ্যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। প্রাসঙ্গিক ক্রমে পারিপার্শ্বিক অবস্থাটা আসবেই, কারণ একটা সমকালীন সময়ের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা যদি তুলে না ধরা যায়, তাহলে বিশ্লেষণের ত্রুটি থেকে যাবে। সেই কারণে বলছি যে একটা বিধ্বস্ত অবস্থা থেকে আমরা নতুনের স্বপ্ন দেখছি। সেই রবীন্দ্রনাথের যে ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। কাল বৈশাখী ঝড়ে সব তছনছ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়েছে। রবীন্দ্রনাথ তার মাঝে নতুনের কেতন ওড়ে, মানে পতাকা ওড়ে নতুনের স্বপ্ন দেখছেন। ঠিক এভাবেই আপনি যদি পদ্মা নদীর মাঝি আপনার পড়েছেন নিশ্চয়ই, বা তিতাস একটি নদীর নাম, সেই হোসেন মিয়ার ময়নাদ্বীপ, সেটা কিন্তু সেই তরের মুখে মানে জেগে ওঠা যে নতুন ভূমি, তার মাঝে এই স্বপ্ন দেখছে যে এখানে আমরা জীবনের রচনা করব। তো আমাদের ঠিক আজকের এই সমকালীন পরিস্থিতি হচ্ছে এমন যে একটা দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে গেল, চুরমার হয়ে গেছে। ব্যাংক, বীমা, অর্থ লগ্নিকারী সংস্থা, এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, বিভিন্ন ব্যাংকে আইন চেঞ্জ করে করে একই পরিবারের 4 জন ডাইরেক্টর হবে, এরকম করে সম্পূর্ণ ব্যাংক ট্যাঙ্কগুলো লুটপাট হয়ে গেল। কোন কোম্পানি তারা জাতীয় পুঁজি শিল্প বাণিজ্যে না করে তারা বিদেশি একচেটিয়া পুঁজি এবং লগ্নি পুঁজির দাসত্ব করতে গিয়ে নিজের লাভ খুঁজতে গেছে। তাদের ধারণা ঠিক এমনই ছিল যে মাদক ব্যবসা করে যদি লাভ হয়, তাহলে আমরা কেন হোয়াই শুড গো ফর প্রোডাকশন। যদি স্মাগলিং করে লাভ হয়, যদি মাদক ব্যবসা করে লাভ হয়, যদি নারী পাচার করে, শিশু পাচার করে, চালে কাকড় মিশিয়ে, সিমেন্টে বালু মিশিয়ে লাভ হয়, তাতেও ক্ষতি নাই। লাভের দরকার, মুনাফা দরকার, জনগণের আমানতের টাকা। এভাবে কোটি কত লোক লুটপাট করে নিয়ে চলে গেল। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিল। যে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 98% পাস করতে হবে। এই কি রাজনীতি? এই কি দেশপ্রেম? এই কি একটা দায়িত্বশীল সরকার বা তার শিক্ষামন্ত্রী কথা বলতে পারে? একটা জাতি ধ্বংস করো, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করো, লাইব্রেরি ধ্বংস করো, শিল্প সংস্কৃতি ধ্বংস করে দাও। চেঙ্গিস খার ছেলে ছিল তুলি, জেনারেল তুলি, যেখানে রাজ্য জয় করতে বেরোত, সেখানে প্রথমেই গিয়ে সে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করত, লাইব্রেরি ধ্বংস করত, পুরাকীর্তি ধ্বংস করত, করে সেখানে, অর্থাৎ সেই দেশে কিছুই থাকবে না। কিন্তু আজকে ঠিক তেমনি একটা পরিস্থিতি। শিক্ষার শেষ, সংস্কৃতি শেষ,
ছাত্ররা মাদকাসক্ত, অর্থাৎ যুব সমাজ, গোটা যুব সমাজের জন্য যেন ঘুমোচ্ছে, কিন্তু সেই জাগানোর লোকের অভাব। মাও সেতুন একবার বলেছিলেন, যখন চীনের মানুষ আফিম খেয়ে খেয়ে ঘুমতো, চীনের হোয়াং হোকে চীনের দুঃখ বলা হতো। এক গাড়ি টাকা নিয়ে গিয়ে এক ঝুড়ি খাবার পাওয়া যেত। ভিক্ষাবৃত্তি, বেশ্যাবৃত্তি, ঘুষ, দুর্নীতি গোটা চীনের সমাজটাকে গ্রাস করে ফেলেছিল। তখন মাসুদুন বলেছিলেন যে সব আফিন খেয়ে যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমাতে দাও, ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমাতে দাও, ওরা যেদিন জাগবে সেদিন সবকিছু তছনছ করে ফেলবে। ঠিক এই ঘটনাই ঘটে গেছে এই জুলাই গণঅভ্যুত্থানে।